কেমন আছো বন্ধুরা? তোমাদের ভাইদের চলে এসেছে আবার আজকে নতুন একটা ক্লাস ভাইদের পাঠশালাতে। দেখতে পাচ্ছ ক্লাস 9 দ্বিঘাত করণী অধ্যায় 9। চ্যাপ্টারটা সোজা চ্যাপ্টার, কিন্তু এখান থেকে অনেক প্রশ্ন পরীক্ষায় আসে, বুঝতে পেরেছি? তো আমরা সেসব নিয়ে আজকে আলোচনা করব। আমি অধ্যায় 9 বইয়ের সমস্ত অঙ্ক হুবহু করাবো না, যে অঙ্কগুলো পরীক্ষায় বারবার করে এসছে, টেস্টে হোক বা ফাইনালে হোক বিগত কয়েক বছর ধরে, সেই অঙ্কগুলো তোমাকে পড়িয়ে দেবো। ঠিক আছে? যদি কোথাও কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে। আর যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর বন্ধুদেরকে জানাও যে এরকম ভাইদের পাঠশালা বলে একটা চ্যানেল আছে, যেখানে ভাইয়ের মতন করে তোমরা আমার ভাই বা বোন, হ্যাঁ, আর আমি তোমাদের দাদা, সেই দাদা তোমাদেরকে ভাই বা বোনের মতো করে শেখাবে। বুঝতে পেরেছো? যদি ভালো লাগে অবশ্যই সেটা কমেন্টসে জানাবে। আর যদি মনে হয় যে কোথাও কোনো তোমাদের সমস্যা থেকে যাচ্ছে সেটা আমাকে বলবে, আমি চেষ্টা করব আমার যথাসাধ্য সেটাকে পরিপূর্ণ করতে। ঠিক আছে? আর সময় নষ্ট করবো না, শুরু করছে আজকে দ্বিঘাত করণী চ্যাপ্টার অধ্যায় 9 মাধ্যমিকের বা ক্লাস 9। ঠিক আছে? আমি খুব সোজা ভাষায়, খুব সরল ভাষায় বলার চেষ্টা করব, যেভাবে আমি আমার ভাই বোনদের পড়াই আমার ব্যাচে, সেইভাবেই তোমাদের পড়ানোর চেষ্টা করব। যদি কোনো সমস্যা থাকে আমাকে একটু দয়া করে জানাবে, তাহলে আমারও একটু ইমপ্রুভমেন্ট হবে, সেগুলোর উপরে আমি একটু কাজ করব, আর তোমাদের বিষয়টা বুঝতে সুবিধা হবে। ঠিক আছে? তো আজকে প্রথম প্রশ্ন চলে আসো। কি বলেছে? প্রথম প্রশ্ন এক দাগে, √5 প্লাস √3 এর সাথে কত যোগ করলে 2√5 হবে? বুঝতে পারলে? তোমাদের চারটে অপশন দিচ্ছি। প্রথম অপশন হচ্ছে গিয়ে √5 মাইনাস √3। 2 নম্বর অপশন √3 মাইনাস √5। 3 নম্বর অপশন তোমার নিয়ে নিতে পারো √2 মাইনাস √5। আর 3 নম্বর অপশন √5 মাইনাস। বুঝতে পারো? যারা ইতিমধ্যে পেরে গেছো বা বুঝতে পেরেছো কোনটা অপশন, তারা তো জানাও, কমেন্টস করে জানাও। আর যারা পারলে না বা যাদের একটু অসুবিধা হলো তারা একটু দেখে নাও, অঙ্কটা ভালো করে বুঝবে। না বুঝতে পারলে আমাকে বলবে, আর বুঝতে পারলেও আমাকে বলবে। ঠিক আছে? যে হ্যাঁ স্যার বুঝেছি বা হ্যাঁ দাদা বুঝেছি। ঠিক আছে? আসুন প্রথম অঙ্ক শুরু করাচ্ছি আজকে। √5 এর সাথে কত যোগ করলে এটা হবে? আচ্ছা একটু বুঝিনি। মনে করো আমরা ছোট ক্লাসে যখন করতাম, মনে করো 1 2 3 তখন এরকম অঙ্ক আমাদের থাকতো যে এতর সাথে কত যোগ করলে কত হবে, 5 এর সাথে কত যোগ করলে 8 হবে, এরকম থাকতো। তো একটা মনে করো একটা ধরে নিচ্ছি যে মনে করো 15 একটা সংখ্যা, তার সাথে কত যোগ করলে 20 হবে? বলে স্যার 5 যোগ করলে। তো এই যে 15 সঙ্গে 5 যোগ করলে 20 হবে, সেই 5টা পেলাম কি করে? না, এই যে যোগফল যেটা ছিল, যোগফল সেটা থেকে একটা যে দুটো সংখ্যা, তো একটা সংখ্যা একটা সংখ্যা যোগ করলে যোগফল 20 হলো। এই যে সংখ্যা দেওয়া আছে সেটা বিয়োগ করলাম, বিয়োগ করে যে ফলটা পাবো সেটা হচ্ছে দ্বিতীয় সংখ্যা। এই না, প্রথম সংখ্যাটা যোগফলের থেকে প্রথম সংখ্যাটা বিয়োগ করলে কি হবে? দ্বিতীয় সংখ্যাটা পাওয়া যাবে। তো এখানেও তো যোগফল তো এইটা। যোগফল কোনটা? 2√5। সেখানে বিয়োগ করবো কোনটা? এইটা, প্রথম সংখ্যাটা √5 প্লাস √3। বুঝতে পারলে? এইটা পাশেরটা মুছে দিই, কেন পাশেরটা নাহলে পাশ পড়ে তখন অসুবিধা হবে। ঠিক আছে? তাহলে করলে কি হবে দেখো, এখন 2√5 মাইনাস থাকলে ব্র্যাকেট যদি থাকে তাহলে ব্র্যাকেট তোলার সময় সাইন চেঞ্জ হয়, চিহ্ন পরিবর্তন হয়। তাহলে মাইনাসে প্লাসে মাইনাস √5, আর মাইনাসে প্লাসে মাইনাস √3। দেখো দুটো √5 আর একটা √5, দুটো √5 থেকে একটা √5 পেলে কি হবে? একটা √5 পড়ে থাকবে, আর এখানে মাইনাস √3 পড়ে থাকবে। তাহলে অপশন কোনটা হলো? অপশন হলো কি এ নাম্বার অপশন। বুঝতে পেরেছো? তোমরা পারলে একটুখানি স্ক্রিনশটটা নিয়ে নাও বা একটু পজ করে নাও, পজ করে লিখে নাও। আমি কিন্তু তোমার বই খাতা নিয়ে বসবে, মানে খাতা আর কলম নিয়ে বসবে, খাতা আর পেন নিয়ে বসবে। বুঝতে পারলে? যখনই অঙ্কটা হবে একটু পজ করে অঙ্কটা টুকে নিয়ে তারপরে পরের অঙ্কটা চালু করবে। বুঝতে পারলে?
তাদের সুবিধা হবে। আমি বলি শোনো, এইগুলি বারবার করে করে এখান থেকেই আসবে, কোনো সমস্যা নেই। আমার চ্যালেঞ্জ থাকবে, আমার অঙ্কগুলোও থাকবে, তোমার সেখানে পরে বুঝতে পারবে যে হ্যাঁ এইগুলো এসছে কি না এসছে। বুঝতে পেরেছি? একটু পরিশ্রম করতে হবে, ঠিক আছে? বুঝে নিলাম, অনেকগুলো অঙ্ক তো। আচ্ছা, বুঝলাম। দুই দাগের অঙ্ক কি বলছে দেখো, বলেছে 7 মাইনাস রুট 3 এর সাথে কত বিয়োগ করলে 2 রুট 5 হবে। কত বিয়োগ করলে কি হবে? ও টুটা আগেরটা ছিল না, না এটা হয়ে গিয়ে 3 মাইনাস রুট 3 হবে। 3 মাইনাস রুট 3 হবে। অপশন চারটে দিই, এখানে অপশন দিতে হলে সুবিধা হবে তোমাদের। একটা, দুটো, তিনটে, চারটে অপশন দেবে। প্রথমটা বললাম, প্রথমটা মনে করো 3 বললাম, 3, 4, 5, 7, বুঝতে পারছো? এবার কোনটা হবে? যারা পারলে, যারা কমেন্টস করেছো আমি জানি অনেকে পেরেছো, বেশিরভাগই হয়তো পেরেছো। যেটা পারলে না ঘাবড়াবার দরকার, দেখে নাও একই রকম আগেরটা মতো, বুঝতে পারো? আগের অঙ্কটার মতো দেখে নাও কি আছে। যদি মনে করো এরকম বলা হতো যে 20 এর থেকে কত বিয়োগ করলে 15 হবে, কত বলতে? 5 বলতে। 5 কি করে হলো? 20 থেকে কি করে 5টা কি করে পেলাম? 5টা পেলাম এই 20 থেকে 15টা বিয়োগ করলে 5 পেলাম। তার মানে কি, যে যে সংখ্যাটা দেওয়া আছে সেই সংখ্যা থেকে বিয়োগফলটা বিয়োগ করলে কত হলো? 5 হলো, মানে দ্বিতীয় সংখ্যাটা হলো। তাহলে তুমি একটা কথা বলি শোনো, এত সব মাথায় রেখে দরকার নেই মাথায় রাখার। মনে রাখবে যেটা বড় সংখ্যা থাকবে আর যেটা ছোট সংখ্যা থাকবে, সে যোগফল হোক বা বিয়োগফল হোক যাই থাক, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা কি করতে হবে? বিয়োগ করতে হবে। বড় সংখ্যা কি এখানে 20, এখানে ছোট সংখ্যা কি 15, বিয়োগ করে কত হয়েছে? 5। আগের বারে অঙ্ক দেখো সেটাও সেম ছিল, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ করেছি। তাহলে এখানে বড় সংখ্যা মানে দেখো এটার সাথে কিছু বিয়োগ হয়, এটা হচ্ছে কিছু বিয়োগ মানে কিছু কমে গেছে, এর সাথে একটা সংখ্যা কমে গিয়ে এটা, তাহলে এর থেকে তো কম, তো কমে গেছে, তো এর থেকে এটা কমে গিয়ে এটা হয়েছে, তাহলে এটা তো কম, এটা তো বেশি, তাহলে এটাকে আগে লিখো। তাহলে 7 মাইনাস রুট 3, সেখান থেকে বিয়োগ করতে হবে 3 মাইনাস, তাহলে 7 মাইনাস রুট 3, মাইনাস থাকলে আগে বলছি সাইন চেঞ্জ হবে, এটা প্লাস ছিল মাইনাস হবে, মাইনাস ছিল এটা কি হবে? প্লাস হবে। দেখো মাইনাস রুট 3 প্লাস রুট 3 কেটে যায়, তাহলে কি করে থাকবে? 7 মাইনাস 3, তাহলে 7 থেকে 3 চলে কত হয়? 4 হয়। কত নম্বর অপশন দেখো? 4, বি নাম্বার অপশন ছিল। তাহলে এটা বুঝিয়ে দিই, ঠিক আছে? তোমরা হয় স্ক্রিনশট নিয়ে নাও একটা, বা একটু পজ করে তোমরা অঙ্কটা টুকে নাও, হলো? ঠিক আছে, পরে অঙ্কে যাচ্ছি, তাহলে 3 নম্বর অঙ্কে যাচ্ছি। বলছে 2 রুট 2 এর সাথে কত গুণ করলে 4 হবে? বুঝতে পারলে? 2 রুট 2 এর সাথে কত গুণ করে 4? অপশন যদি তোমাদের দিই, এ নাম্বার, বি নাম্বার, সি নাম্বার, ডি নাম্বার, মনে করে দিলাম রুট 2 দিলাম, একটা 2 দিলাম, রুট 3 দিলাম, একটা 2 রুট 2 দিলাম, বুঝতে পেরেছি? এরকম দিলাম, তাহলে বের করতে হবে কি হবে। বা এইটাকে রুট 8 করে দিতে পারো তোমরা, একই হবে, কোনো সমস্যা। রুট 3 লিখলেও কিছু হতো না, 8 লিখলে কিছু হতো না। এটা অপশনটা বুঝতে পারছো যে এটা নাও হতে পারে বা হতে পারে, যাই হোক, ঠিক আছে? তো আচ্ছা ঠিক আছে, 3টা রাখলাম, ঠিক আছে? দেখো এবার। আচ্ছা, তাহলে কি বলছে? আচ্ছা, এত এর সাথে কত গুণ করলে 4 হবে, এর সাথে কত গুণ করলে 4 হবে। যদি আমি এমনি তোমাদের বলি যে আমাকে বলো তো
10-এর সঙ্গে কত গুণ করলে 40 হবে? 10-এর সঙ্গে কত গুণ করব তাহলে ফলটা 40 হবে। তুমি আমরা 4 কি করে পেলাম 4টা? তো বলবে যে এই যে গুণফল যেটা ছিল গুণফলটা বসিয়েছি আর এই যে একটা সংখ্যা দেওয়া ছিল সেই সংখ্যাটা ভাগ করেছি, ভাগ করে কত পেয়েছি? 4। তাহলে এখানে গুণফল কোনটা? এখানে গুণফল হচ্ছে কি তোমার 4, ভাগ করব কাকে ভাগ করব? যে সংখ্যা দেওয়া আছে কত আছে 2√2, তাই না? তাহলে ভাগ থাকলে তো বাই করে লিখতে পারি আমরা। তাহলে এই 2 অক্ষে 2, 2 দুগুণে 4, তাহলে উপরে কত হবে 2, নিচে হচ্ছে √2। নিচে না রুট রাখা যায় না, সে √2 থাক, √3 হোক, √4 হোক, 5, নিচে মোট কথা রুট রাখা যাবে না। তা রুট না থাকলে রুট তোলার নিয়ম কি দেখে নাও। তোলার নিয়ম হচ্ছে তোমার উভয় পাশে এইখানেও √2 দিয়ে গুণ করতে হবে, এখানেও √2 দিয়ে গুণ করতে হবে। একে বলে করণী নিরেশন, করণী নিরেশন। আর এই √2 কে √2 দিয়ে গুণ করলে রুটটা উঠে যাবে, তাই একে বলা হচ্ছে করণী নিরেশক। বুঝতে পারছো? পদ্ধতিকে বলা হয় করণ নিরেশন আর এটাকে বলা হয় করণ নিরেশন। কি হয় খেয়াল করো তাহলে, এখানে 2 ইন্টু √2 হবে আর √2 গুণ করলে কত 2 হবে, 2 কেটে দাও, তাহলে কত হবে শুধু √2 হবে। অপশন কোনটা এখানে? এই নাম্বার অপশন। আগে বলতাম এটা হবে না, 3 তো কেন হবে না বোঝা যাচ্ছিল, কারণ 3 তো হবে না, কারণ এখানে 2 আছে, এখানে 3 তো গল্পই নেই। তাও এই জন্য ভাবছিলাম যে 3টা যদি 8 করে দেওয়া হয়তো অনেকে কনফিউশন হবে যে হয়তো 8কে ভেঙে কিছু একটা হবে, ওই জন্য দিয়েছিলাম। যা অসুবিধা নেই, টুকে নাও। যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে একটু বলবে, বারবার করে বলছি, কোনো সমস্যা, কোনো ডাউট বা অন্য কোনো বিষয়ে, অঙ্কের যদি অন্য কোনো বিষয়ে কোনো সমস্যা থাকে সেটাও আমাকে বলবে, আমি চেষ্টা করবো সেরকম যেরকম যার অসুবিধা থাকে সেইভাবে তাকে বুঝিয়ে দেবো। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, পরে অঙ্ক যাই, কারণ অনেকগুলো অঙ্ক তো আমাদের একটু তাড়াহুড়ো না করলে শেষ হবে না, অনেকটা অঙ্ক। তোমাদেরও সময় যেহেতু খুবই কম। আচ্ছা দেখ, এটাকে চাবি চাপ। আচ্ছা, √5 প্লাস √3 আর √5 মাইনাস √3, এটা সমান সমান যদি 25 মাইনাস এক্স স্কোয়ার হয় তবে x সমান সমান কত, মানে x এর মানটা বের করতে হবে। বুঝতে পারলে? এর অপশন যদি তোমরা চাও a b c d, এর অপশন তোমাকে দিয়ে দিচ্ছি। মনে করো একটা প্লাস মাইনাস 9, প্লাস মাইনাস 25, প্লাস মাইনাস √23 আর প্লাস মাইনাস √15, এর মধ্যে কোনটা হবে? তো যা দেওয়া আছে সেটাকে লিখি, √5 প্লাস √3 আর কি √5 মাইনাস √3 আর 25 মাইনাস x স্কয়ার। এটা বা দিলাম, সমান সমান থাকলে কিন্তু বা হয়, বা অল লিখতে পারো অর, কিন্তু সমান সমান হয় না। একটা সমান সমান থাকেও আমাদের কি বা লিখবে বা অল লিখবে, আর বারটা একটা কমা আনবে। ঠিক আছে? দেখো এইটাকে যদি a ধরো তাহলে এটা a হবে, √5 যদি a হয় তো এই এটা √5 এখানে a হবে, এই √3 যদি b হয় এটাও b হবে, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b। কার সূত্র? সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। বুঝতে পারলে? সূত্র কিন্তু তোমাদের পিছন ছাড়বে না। 11 12 যদি সায়েন্স নিয়ে পড়ে যদি ম্যাথ থাকে, যদি পিওর সায়েন্স নাও বা যদি ম্যাথটা রাখো, তখন কিন্তু দেখবে বীজগণিতের সূত্র ওখানে কাজে লাগছে। তো সূত্র তোমাদের কিন্তু পিছন ছাড়বে না, অঙ্ক নিলে সূত্র থাকবে। বুঝতে পারলে? তো দেখে নাও, তাহলে যদি কারো ভুলে যেয়ে থাকো তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, কার সূত্র এটা? a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। বুঝতে পেরেছি? দেখো আগে এইটা বুঝে নাও যে √5 তার স্কয়ার করলে কত হবে। দেখো √5, এই যে মাথায় রুট, এই রুট মানে হচ্ছে পাওয়ার হাফ বা 1/2, জানো তোমরা 9 এর সূচকের নিয়মে শিখেছো। তাহলে এই 2 কেটে যায়, তাহলে 5 এর মাথায় কত হয় 1, কোনো কিছুর মাথায় পাওয়ার 1 সেটাই হবে। তাহলে কত হবে? এটা 5 হবে। সিমিলার এটা কত হবে? 3। তাহলে কি এটা কত মাথায় রাখবে, এরকম যদি লিখতাম √5 ইনটু √5, যদি একই জিনিস দুবার গুণ হয় বা সেটার মধ্যে স্কয়ার, তাহলে কি হবে? রুটের ভেতরের সংখ্যাটাই হয়। রুটের ভেতরে কত আছে? √5 আছে, তাহলে এখানে কত হবে? 5।
সেরকম যদি রুট থ্রি ইন্টু রুট থ্রি করি তাহলে কত হবে এখানে? রুটের ভিতরে যদি 3 আছে এখানে 3 হবে, এটা তো 5 হয় বললাম, এটা 3 হবে। বা রুট থ্রি তার যদি হোল স্কোয়ারও করি তাহলে কত হবে এখানে? 3 হবে। মানে স্কোয়ার করো গুণ করো যাই করো না কেন, রুটের ভিতরে যা থাকে সেটাই কি হয়? বেশি। তা রুট 5 স্কোয়ার করলে 5 হবে, আর রুট 3 স্কোয়ার করলে 3 হবে। যা আছে এটা স্কোয়ার ব্র্যাকেট খুলে বসিয়ে দাও। দেখো প্লাসে মাইনাসে মাইনাস, 5 থেকে 3 চলে গেলে 2, বড়টার জন্য প্লাস, সামনে প্লাস বসে। এটা কিছু মানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, অঙ্কটা বিয়োগ করব, 5 থেকে 3 চলে গেলে 2, বড়টার জন্য প্লাস, সামনে প্লাস বসে না। 25 মাইনাস এক্স স্কয়ার, এই মাইনাস এক্স স্কয়ার পাশে আসলে প্লাস এক্স স্কয়ার হয়ে যাবে, আর 2টাও পাশে গেলে, আগেই বলেছিলাম সামনে কিছু নেই প্লাস আছে, পাশে গেলে কি হবে? মাইনাস হয়ে যাবে। বা এক্স স্কয়ার সমান সমান 23, তাহলে এক্স কি হবে? রুট ওভার 23। বা করে দিই, এটাকে তোমরা লিখতে পারো রুট প্লাস মাইনাস রুট 23। অপশন কত? সি নাম্বার। আমাদের ভালো অঙ্ক ছিল অঙ্কটা, বুঝতে পারলে? আমরা বাড়িতে প্র্যাকটিস করে বারবার ভালো অঙ্ক, ঠিক আছে? এগুলো লিখো না, এগুলো মনে মনে ধরবে, এগুলো লিখে দেবে, ঠিক আছে? এগুলো লিখো না। তাহলে এই হচ্ছে ব্যাপার, এই সূত্রটা মনে রাখবে, বুঝতে পারলে? আর এটা মনে রাখবে, কোনো কিছু রুটের যদি স্কোয়ার করা হয় তাহলে কি রুটের ভিতরে সংখ্যাটায় বাইরে এসে বসে, বা একই জিনিস রুটের একই দ্বিঘাত করণী, ঠিক আছে? যদি গুণ করা হয় তাহলে কি হয়? রুটের ভেতরটাই বসে, ঠিক আছে? তাহলে বুঝলাম, কোরআন করতে গেলাম। আচ্ছা, সমস্যা যদি কিছু থেকে থাকে সেটা কিন্তু বলতে হবে, না বললে সেই সমস্যা যদি থাকে তার সমাধানও থাকবে। তো তোমার সমস্যাকে একটা সমাধানের জায়গায় আনতে হবে। এই জন্য বলছি, যদি যার যেখানে যে সমস্যা হবে আমাকে বলবে, আমি সেইভাবে সমাধান করার চেষ্টা করব। বোঝা গেল? পরের অঙ্কে আসি, কি বলছি? রুট 5 মাইনাস 1 এর অনুবন্ধী করণী কত? আগে অনুবন্ধী করণী কাকে বলে বুঝি, বুঝলেন? যদি অপশন যদি চাও, এখানে অপশন দেওয়া যায়, রুট 5 প্লাস 1 করা যায়, মাইনাস রুট 5 প্লাস 1 করা যায়, মাইনাস রুট 5 মাইনাস 1 করা যায়, আর 2 নাম্বার লেখা যায় কোনোটি নয়। ঠিক আছে, এবার দেখো, এই যে রুট 5 মাইনাস 1 আছে, এর দুটো করণী নিরেশক আছে। আমি তাই বলছিলাম, যেটা করলে এই রুটটা উঠে যায় সেটা হচ্ছে কি করণ নিরেশন। এই পদ্ধতিকে বলে করণ নিরেশন। আর এর সঙ্গে যা গুণ করলে রুটটা উঠে যাবে মানে করণ নিরেশন, সেটা কি হবে? রুট 5 প্লাস 1 যদি গুণ করো তাহলে রুটটা উঠে যাবে, আবার মাইনাস রুট 5 মাইনাস 1 দিয়ে গুণ করলেও রুটটা উঠে যাবে। বুঝতে পারলে? তাহলে এই যে দুটো, এই দুটোকে বলা হয় করণী নিরেশক। বুঝতে পারলে? তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে অনুবন্ধী করণী। অনুবন্ধী করণী কিন্তু করণ নিরেশকই একটা, ঠিক আছে? কোনো দ্বিঘাত বা মিশ্র করণীতে যে মিশ্র করণী দিয়ে গুণ করলে রূপটা উঠে যায়, ঠিক আছে, সেইগুলোকে বলা হয় করণ নিরেশক। ঠিক আছে, এবার এই করণ নিরেশকের মধ্যে এমন একটা করণ নিরেশক রয়েছে যেটাকে অনুবন্ধী করণী বলা হবে। তার একটা কারণ আছে, কারণটা দেখি। আচ্ছা দেখো, রুট 5 মাইনাস 1 তুমি যদি এর সঙ্গে এটা গুণ করো রুট 5 প্লাস 1, তাহলে আগেই বলছি রুটটা উঠে যাবে। দেখি কিভাবে হয়। এটাকে এ ধরো, এটাকে বি ধরো, তাহলে এটা এ হবে, এটা বি হবে। এ প্লাস বি, এ মাইনাস বি কার সূত্র? এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। বলবে স্যার প্লাসটা আগে হয়, প্লাসটা পরে আছে, এখানে মাইনাসটা আগে আছে। অসুবিধা হয় না, গুণের ক্ষেত্রে কোনো অসুবিধা হয় না। দেখো 2 এর সঙ্গে 3 গুণ করলে কত হবে? 6। আবার 3 এর সঙ্গে 2 গুণ করলেও 6। তাহলে গুণের আগে পরে কোনো সমস্যা হয় না, দেখুন একটা আগে পরে হতেই না, সমস্যা নেই। তাহলে রুট 5 এর স্কয়ার করলে রুটটা উঠে গেলে 5 হবে বিয়োগ 1, তাহলে কত হলো এটা? এটা হলো 4। বুঝতে পারলে? তাহলে রুটটা উঠে গেছে।
কিন্তু দেখো তুমি যদি এটাকে যোগ করো √5 - 1 আর √5 + 1 যোগ করলে কি হবে √5 - 1 +√5 + 1 √5 যোগ করলে 2√5 হবে, এটা কেটে যায়। যোগ করলে কিন্তু রুটটা উঠছে না, যোগ করলে রুটটা উঠছে না, গুণ করলে রুটটা উঠছে, যোগ করলে রুটটা উঠছে না। কিন্তু এইবার আমরা যদি পরেরটা নিই, পরের যে কোঅর্ডিনেশনটা আছে সেটা যদি নিই তাহলে কি হয় দেখো একবার √5 - 1 -√5 - 1 বুঝতে পারো তাহলে কি হবে? আচ্ছা এটা তো এ ধরা যাবে আর এটা বি, কিন্তু এখানে সমস্যা হচ্ছে কি এখানে যে আচ্ছা আমি এইভাবে লিখে দেবো আমাদের বুঝতে সুবিধা হবে। √5 - 1 এখানে মাইনাস একটা যদি কমন না হয় তাহলে কি হবে √5 + 1 বুঝতে পারলে? এই মাইনাসটা একদম সামনে নিয়ে আসো তাহলে কি হবে √5 - 1 আর এখানে √5 + 1 তাহলে এটা সূত্র করবে a² - b², তাহলে এটা হবে 5 - 1 তাহলে কথা হয় মাইনাস বসে যাবে পাশ থেকে 1 চলে গেলে 4। এইবার যদি আমরা এরকম করি √5 - 1 যোগ দিয়ে -√5 - 1 তাহলে কি হবে -√5 তাহলে কি হবে দেখো -√5 - 1 প্লাস এ মাইনাস এ -√5 - 1 মাইনাস উপরে প্লাস কেটে গেলে মাইনাস। তাহলে এই যে কোঅর্ডিনেশনটা আছে এটা যদি গুণ করো তাহলেও রুটটা উঠে যাবে, তাহলেও কোঅর্ডিনেশন হবে, আর এটা যোগ করলেও কি হবে রুটটা উঠে যাবে। তাহলে এইটাকে বলা হবে শুধুমাত্র কোঅর্ডিনেশন বলা হবে এটাকে, আর এটাকে বলা হবে অনুবন্ধীকরণ। অনুবন্ধীকরণ তাহলে অনুবন্ধীকরণ কাকে বলে বুঝলাম? যে কোঅর্ডিনেশনকে গুণ করলেও রুট উঠে যাবে আর যে কোঅর্ডিনেশনকে যোগ করলেও রুটটা উঠে যাবে তাকে একমাত্র বলা হবে অনুবন্ধীকরণ। আর বাকিটা যেটা শুধুমাত্র গুণ করলে রুটটা উঠে যায় তো যোগ করলে ওঠে না তাই কি বলবো আমরা কোঅর্ডিনেশনকে বলবো, অনুবন্ধীকরণ বলবো না। ঠিক আছে, যদি একটু বুঝতে অসুবিধা হয় আমাকে বলো, কমেন্টসে বলো যে এখানে অসুবিধা হয়েছে, তাহলে আমি চেষ্টা করবো এইটা শুধু এইটার বিষয়টা নিয়ে একটু ভালো করে বোঝাতে। ঠিক আছে, এটা এগুলো ভালো করে বোঝানো যায় চ্যাপ্টারের শেষে, কিন্তু অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার তো, আর অঙ্ক যেহেতু পরীক্ষাও এগিয়ে এসছে ওই জন্য আমি চাইছিলাম না যে একটা সময় ভাবে নষ্ট হবে। দেখ তাহলে কি লিখবো √5 - 1 এর অনুবন্ধীকরণ কি হবে এটা হবে -√5 - 1 অপশন নাম্বার কত? এখন তোমরা বলবে স্যার এটা কি দেখে বোঝা যাবে না যে কোনটা হবে? অতটা করে আমি তো পরীক্ষা হলে যদি অতটা করে রুট হবে তাহলে অতটা যদি করি পরীক্ষা হলে তো সময় চলে যাবে, কি করে তাহলে তো বাকি অঙ্ক হবে না, তাই না? তো এই ক্ষেত্রে আমি তোমাদের বলবো তোমরা একটা ট্রিক্স মাথায় রাখতে পারো যে √5 - 1 তো যার এই যে এরকম থাকবে যে কর্ণগুলো দেওয়া থাকবে, হ্যাঁ এটা মুছে হ্যাঁ যার মাথায় রুট থাকবে তার সামনে সাইনটাই চেঞ্জ হবে, তাই কোঅর্ডিনেশন মানে কি? √5 কোঅর্ডিনেশন কি দুটো হবে, কি কি বলেছিলাম? একটা বলেছিলাম -√5 - 1 আর একটা বলেছিলাম √5 + 1। বিষয়টা কি হয়েছে? বিষয়টা হয়েছে এই √5 এর সামনে প্লাস ছিল সেটা মাইনাস হয়েছে, আর বিষয়টা ছিল এই 1 এর আগে মাইনাস ছিল এটা প্লাস হয়েছে। হয় এইটার সামনে সাইনটা পাল্টাবে না হলে এটার সাইনটা পাল্টাবে, তাহলে কি হবে কোঅর্ডিনেশন হবে। এর মধ্যে অনুবন্ধীকরণ কোনটা? রুটের সামনে সাইন যার পাল্টাবে সেটা হচ্ছে কি কোঅর্ডিনেশন। কারণ যোগ করলে কেটে যাবে, এটা প্লাস এটা মাইনাস, যদি হয় যোগ করলে এটা কেটে যাবে, বুঝতে পারলে? দুটোরই গুণগুলোটা উঠে যাবে, তো গুণে কোনো সমস্যা নেই, যোগের সমস্যা। তাহলে যেটার সামনে রুট থাকবে বা যে তোমার ক্রমটা থাকবে তার যে বিপরীত যে সাইন যখনই হবে
তখনই কি হবে, সেটাই হচ্ছে অনুবন্ধী করণ। ঠিক আছে, আচ্ছা তাহলে মুছে দিলাম। আশা করি বুঝতে পেরেছো, না বুঝতে পারলে বারবার করে বলছি আমাকে জানিও। ঠিক আছে, আমি চেষ্টা করব ভালোভাবে এই জন্য আলাদা একটা ক্লাস করে তোমাদেরকে সেটা বুঝিয়ে দেবো, একটা শর্ট ভিডিও করে, হ্যাঁ, তো তোমরা বুঝতে পারো তার একটা ব্যবস্থা আমি করে দেবো। ঠিক আছে, এবার আসুন পরের অঙ্ক আসে। কি বলছে, 6 নম্বর অঙ্কে আসে। কি বলছে যে 3 প্লাস রুট 7 এর অনুবন্ধী করণী কি? বুঝতে পারলে আমরা কি বলেছিলাম, বলো কি বলেছিলাম, যে সংখ্যাটা বসে যাবে, যে রুট থাকবে তার আগে সাইনটা পাবে, এই বলেছিলাম। কতটা করে দেখা দরকার নেই, যেটার সামনে রুট থাকবে, যার মাথায় রুট থাকবে তার সামনে সাইনটা পাল্টাবে। রুট 7 ছিল, প্লাস রুট 7 ছিল, এখানে কি হবে মাইনাস, এটা যাতাই বসে যাবে, যে কোনো একটা কিন্তু সাইন পাল্টাবে, কোঅর্ডিনেশনের জন্য নিয়ম হচ্ছে যে কোনো একটা সামনে সাইনটা পাল্টাবে। তাহলে এখানে কি হবে, যার মাথায় রুট আছে সেই রুটের সাইনটা এখানে পাল্টাবে। তাহলে অপশন তো দিইনি কিছু, এটাই হচ্ছে উত্তর। ঠিক আছে, এবার 7 দাগেরটা আসি, দেখো রুট 5 প্লাস 2 এর অনুবন্ধী করণী কি? এর অপশন দিচ্ছি, অপশন হচ্ছে তোমার রুট 5 মাইনাস 2, এ নাম্বার অপশন। বি হচ্ছে তোমার মাইনাস রুট 5 প্লাস 2, সি নাম্বার অপশন মাইনাস রুট 5 মাইনাস 2, আর ডি নাম্বার অপশন 2 প্লাস রুট 5। ঠিক আছে, এটা হিসাবে দিলাম, এটা পড়ালাম না, বাড়িতে তোমরা করে আমাকে জানাবে যে এটা কি হলো। ঠিক আছে, এটা আগের অঙ্কটা অনেকটা বুঝতে পারছো তোমরা, বাড়িতে করে বলবে এর উত্তরটা কি হবে। ঠিক আছে, তাহলে এটা থাক। আচ্ছা, আরেকটা হয়তো হয়ে যাবে এখানে, পরে রুট 5 এর অনুবন্ধী করণী কি হবে? একটা আছে, এ আছে গিয়ে মাইনাস রুট 5, বি আছে গিয়ে রুট 5, সি আছে গিয়ে প্লাস মাইনাস রুট 5, আর ডি আছে গিয়ে 1/√5। আমি কি বলেছিলাম, বলেছিলাম এর সঙ্গে গুণ করলে রুটটা উঠে যাবে, আর এর সঙ্গে যোগ করলে রুটটা উঠে যাবে। তাহলে দেখো এর সঙ্গে যদি আমি রুট 5 গুণ করি, তাহলে রুট 5 গুণ করলে 5 হবে, কিন্তু রুট 5 যোগ রুট 5 যদি করি তাহলে সেক্ষেত্রে কিন্তু 2√5 হচ্ছে, রুটটা কিন্তু উঠছে না। কিন্তু আমি যদি রুট 5 ইন্টু মাইনাস রুট 5 গুণ করি তাহলে কি হবে, তাহলে হবে গিয়ে -5 হবে, আর রুট 5 মাইনাস রুট 5 যোগ করলে কেটে যাবে, এটা রুট 5 মাইনাস রুট 5 কেটে গেলে কত হবে, 0 হবে। তো এটা কিন্তু রুট নেই, তাহলে অপশন কোনটা হবে, এটা মাইনাস রুট 5। বুঝতে পারলে, মাইনাস রুট 5 এই নাম্বার করো একটু কেন। ঠিক আছে, বুঝে দিলাম। অঙ্কগুলো কিন্তু খুব একটা কঠিন নয়, কঠিন মনে হচ্ছে? হ্যাঁ, কঠিন তো নয়, সোজাই আছে। একটু সূত্র একটু মনে রাখো, তো মনে রাখবে বীজগণিতের সূত্র তো ওগুলো 7এই থাকে। ঠিক আছে, এই যে সূত্র 7-এর প্রথম দিকের সূত্র প্রথম মুখস্থ থাকে, আর a স্কয়ার মাইনাস b স্কয়ার তো সূত্র মুখস্থ সব থেকে সোজা, তাই না? যাই হোক, 0, 9 কি বলেছে, রুট 5 বাই রুট 3 মাইনাস 2 এর হরের
একটি করণী নিরেশক লেখো যা অনুবন্ধী করণী নয়, যা অনুবন্ধী করণী নয়। অপশন দিচ্ছি তোমাদের -√3 প্লাস 2 -√3 -√2 2 আর সি হচ্ছে গিয়ে √2 প্লাস 2 আর ডি 2 মাইনাস। তাহলে হরের মানে হচ্ছে কোনটা? হরের মানে হচ্ছে এইটা। এর দুটো করণীয় হবে, আগেই বলেছি। একটা কি হবে, একটা হচ্ছে এই তোমার সামনেরটা সাইন চেঞ্জ হবে, পেছনটা যা আছে বসে গেল। একটা সামনেরটা যা আছে বসে গেল, পেছনের সাইনটা চেঞ্জ হবে। তাহলে এটার মধ্যে কোনটা হবে? এটা তো করণীয় শর্ত হবে, কিন্তু অনুবন্ধী করণী হবে না। তাহলে আগেই তোমাকে বলেছিলাম যে যদি রুটের সামনের সাইনটা পাল্টায় তাহলে সেটা কি হবে? অনুবন্ধী করণী হবে। তা রুটের সাইনটা পাল্টেছে এখানে, তাহলে এইটা অনুবন্ধী করণী, কিন্তু এটা অনুবন্ধী করণী না। তাহলে উত্তর হবে এইটা, এইটা হবে না। কিন্তু অনুবন্ধী করণী নয় বলেছে, অনুবন্ধী করণী বললে এটা হতো, নয় বলেছে বলে কোনটা হলো? এটা হলো, এটা হলো। তাহলে যদি লিখি তাহলে কিভাবে লিখবো? এর করণী নিরেশক √3 প্লাস √2 যা অনুবন্ধী করণী নয়। আর কোনটা হলো এটা? এটা হলো এইটা, মানে সি নম্বর অপশন। বোঝা গেল? একটু কেন অসুবিধা হলে বলবে। ঠিক আছে? আচ্ছা, স্ক্রিনশট করে নিতে পারো বা একটু পজ করে করো না, কেন বেশিক্ষণ সময়, বুঝতে পারছি দাঁড়ানো যাচ্ছে না, কেন কি অনেকেই অঙ্ক বাকি এখনো। আমি চাই না ভিডিওটা খুব একটা বড় করার, কেন কি তোমাদেরও সামনে পরীক্ষা, তোমাদের হাতের সময় খুব কম। আমি চাইবো তাড়াতাড়ি তাড়াতাড়ি করে যতটা সম্ভব, একেবারে রাজধানী এক্সপ্রেস নয় একদম মাথার উপর দিয়ে যায় তা নয়, যতটা আর কি দরকার সময় অতটাই যাওয়ার চেষ্টা করবো। আচ্ছা, 10-এরটা কি বলছে দেখো, দুটি দ্বিঘাত করণী লিখি। দুটি দ্বিঘাত করণী লিখি যাদের সমষ্টি একটি মূলদ সংখ্যা। বুঝতে পারলে? তো এরকম যদি হয়, মাথায় রাখবে এই টাইপের যদি অঙ্ক থাকে তাহলে এটা যে কোনো কিছু হতে পারে, তাই না? তো আমি একটা অপশন নেই যেটা এমনি হবে, আমি একটা বলি তোমাদের, একটা √5 হতে পারে আর একটা -√5 হতে পারে। কেন দেখো, √5 আর যদি -√5 যদি করো তাহলে √5 প্লাসে মাইনাসে -√5 কেটে গেলে কত হবে? 0। 0 কিন্তু একটা মূলদ সংখ্যা, লাইনে পড়ে এসছে, যাকে p/q আকারে প্রকাশ করা যায়, যেখানে q not equal to 0, তাকে কি বলবো? মূলদ সংখ্যা। তাই কি 0 কে লেখা যায় 0/1, তো 1 তো 0 না, না 1 এর মান তো 0 না, নিচে হরের মান তো 0 না, উপরটা p নিচেরটা q, q কি 0 হলো না, q হলো 1, তাহলে এটা একটা 0টা একটা মূলদ সংখ্যা। বুঝতে পারলে? তাহলে উত্তর হবে 5 আর হচ্ছে গিয়ে -5। তাহলে পারলে রাফে একটু করে নাও, বুঝতে পারলে? বেসিকটা বুঝতে হবে আমাদের, বেসিকটা না বুঝলে হবে না। অঙ্ক গড় করে গেলাম, হড় করে গেলাম, কিন্তু কিছুই বুঝলাম না, তাহলে সমস্যা। অঙ্কটা করতে হবে, বুঝতে হবে, মনে রাখতে হবে, রিভাইজ করতে হবে। অঙ্কের নিয়ম হচ্ছে রিভাইজ, যত ভালো করে রিভাইজ করবে, যত বারবার করে রিভাইজ করবে, তারই সেই পরিশ্রমের ফলটা সে পাবে। বুঝতে পারছো? আচ্ছা, পরে অঙ্ক আসি, দেখো।
ঠিক আছে? আচ্ছা, 11 দাগে অসুবিধা যদি থাকে, বুঝতে পারলে, তাহলে যে বিষয়টা অসুবিধা থাকবে, যেখানটা অসুবিধা থাকবে আমাকে কমেন্টস করবে, দাদা এখানে সমস্যা আছে, বুঝতে পারলে। আর আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, ঠিক আছে? যদি কোনো সমস্যা হয় সেখানে তোমার হোয়াটসঅ্যাপ করতে পারো, বুঝতে পারলে। যে পোর্শনটা অসুবিধা হবে ওটুখানি স্ক্রিনশট করবে, বা যদি কাগজে একটা লিখে যাই করবে, করে একটু আমাকে হোয়াটসঅ্যাপ করে দেবে। আমি যার যার সম্ভব, যতটা সম্ভব আমি চেষ্টা করবো তাদেরকে রিপ্লাই দেওয়ার, বুঝতে পারলে। কোনো সমস্যা হয় দেখো, আমি আছি তোমাদের সাথে। তোমরা একটু পরিশ্রম করো, আমি একটু পরিশ্রম করবো, দুজনের পরিশ্রমে দেখবে সাফল্য আসবে। চেষ্টা করলে তার ফল পাবে, ঠিক আছে? তাহলে এত এর করণে নিরস করতে করতে হরকে ন্যূনতম কত দিয়ে গুণ করতে হবে, গুণ করতে হবে। অপশন দিয়ে দিচ্ছি তোমাদের চারটে, একটা, দুটো, তিনটে। যারা পারছো অপশন ছাড়া, তারা তো ভালো, বলতে হবে তাদের প্রিপারেশন অনেকটাই হাই। আর অপশন দেওয়ার পর যারা পারছো তারাও মোটামুটি জায়গায় আছো। তো যাদের একটু অসুবিধা হচ্ছে তারা একটু দেখো, আমি আছি তোমাদেরকে মন্তব্যে নিয়ে যেতে, ঠিক আছে? আচ্ছা, এটা হরকে, ঠিক আছে? আচ্ছা, শুরু করছি। দেখো অঙ্কন, যারা পারলে, আমি বারবার করে বলছি, যারা পেরেছো ঠিক আছে, সমস্যা নেই, তোমাদের অনেকটা ডেভেলপমেন্ট আছে, ঠিক আছে? যারা পারবে না ভেঙে পড়বে না, ঠিক আছে? চেষ্টা করবে, হবে, কোনো সমস্যা নেই। 48টাকে উৎপাদক করো, 2 দিয়ে করলে কত হবে? 24, 2 দিয়ে করলে কত হবে? 12, 2 দিয়ে করলে কত হবে? 6, 2 দিয়ে করলে কত হবে? 3। তাহলে এই যদি 48কে রুট করি, তাহলে এইখান থেকে এক জোর থেকে একটা 2 আসে, এই জোর থেকে একটা 2 আসে, 3-এর কোনো জোর নেই, তাই 3টা রুটের ভিতরে রয়ে যায়, তাই না? তাহলে রুট 48 করলে কত হবে? 2 গুণ 2 রুট 3 বা 4 রুট 3, হ্যাঁ মাথায় রাখবে। তাহলে 7 নিচে লিখতে পারি কি? 4 রুট 3। তাহলে হরকে মানে নিচেকে, এটাকে বলা হয় লব, এটাকে বলা হয় হর, বুঝতে পারলে? আমি যখন আমাদের যারা পড়ে, ভাই বোন যারা পড়ে, তাদেরকে বোঝাই যে হর বা লব কি করে বুঝবো, মনে রাখার কিছু ধরন যদি কিছু হয়। তো আমি বলি যে যে মন্দিরে যদি আমরা যাই, কোনো যদি কালী মন্দিরে যদি আমরা যাই, সেখানে কি দেখবো? মন্দিরে ঠাকুরটা কি থাকে না, হর হর মহাদেব বা শিব ঠাকুর থাকে নিচে শুয়ে, আর কালী কি থাকে? দাঁড়িয়ে থাকে। তাহলে হর হর মহাদেব কোথায়? নিচে, আর নিচে মানে হর হচ্ছে নিচে, তার উপরে কি থাকবে? লব, বুঝতে পারলে? এইভাবে মনে রাখতে পারো যে হর হর মহাদেব নিচে, তাহলে হরটা নিচে, আর উপরে কি হবে? লব। বা আরো একটা জিনিস বলি, যে রামচন্দ্রের, জানো তোমরা, জানি অনেকে জানো, স্যার কি বাচ্চা শেখাচ্ছে, তো অনেকে আছে যারা হয়তো অতটা জানে না, তাই না? তাই বা জানতো ভুলে গেছে, এমন কিছু লোক আছে, তাদের জন্য বলি শোনো। রামচন্দ্রের 2 ছেলে, একটা লব, একটা কুশ, ঠিক আছে? কুশ কিন্তু পরে ওই তোমার হাতে যদি বিয়ের সময় বা শ্রাদ্ধের সময়, মন্ত্র পড়ার সময় হাতে কুশ দেয়, বড় বড় ইসের মতন, ঘাসের মতন থাকে, ওই কুশ দিয়ে পরে তোমার বানিয়েছিল ওই তোমার বাল্মীকি, বানিয়ে লবের মতন করে বানিয়েছিল, পরে প্রাণ দিয়েছিল বলে এটা পরে। কিন্তু রামচন্দ্রের আসল ছেলে হচ্ছে লব, তাই না? বায়োলজিক্যাল চাইল্ড কি? লব, এটা পরে বানিয়েছে। যাই হোক, তাহলে প্রথমে কি হয়? লব, তারপরে কি হয়? কুশ। তাহলে লবটা কোথায় হবে? উপরে হবে, আর নিচে কি হবে? হর। যে হয়তো মনে রাখতে, যেটা তোমার মনে থাকবে। আর অনেকে এমনি মনে রাখতে পারে, এসবের দরকার হয় না, ঠিক আছে? যাই হোক, তাহলে বলছি হরকে কত দিয়ে গুণ করলে করণীয় নিরসক হবে? তাহলে কি হবে? √3 আছে, তাহলে √3 দিয়ে গুণ করে শিখিয়েছিলাম, এটা একটা অঙ্ক শিখিয়েছিলাম যে যার মাথায় রুট থাকবে, যদি মিশ্র করণী না হয়, তাহলে যে করণী থাকবে দ্বিঘাত করণী, সেটা দিয়ে গুণ করলে কি হবে? রুটটা উঠে যায়। দেখো কিভাবে ওঠে, এটাকে 7√3 লিখতে পারি, আর √3 গুণ করলে কত হবে? 3 হবে। 7√3/12, নিচে কোনো রুট নেই তো,
তাই নিচে রুট না থাকার মানে হচ্ছে করণীয়। উপরে রুট থাকতেই পারে, উপরে রুট থাকার সমস্যা নেই, নিচে রুট না থাকে, হরের রুট না থাকে, তাহলে কি করতে হবে, যা যে রুটটা থাকবে সেই রুট দিয়ে গুণ করতে হবে। রুট 3 ছিল তাই রুট 3 দিয়ে উপর নিচে গুণ করতে, উপরেও গুণ করতে হবে নিচেও গুণ করতে হবে, একই জিনিস। তাহলে এখানে কিছু রুট 3 ছিল তাই উপর নিচে রুট 3 দিয়ে গুণ করেছি, এখানে রুট 3 গুণ করলে 3 হয়েছে, এটা গুণ হয়ে 7√3 হয়ে গেছে, পরে লাইন 3 4 কত দিয়ে গুণ করলে √3। অপশন নাম্বার কি হবে, √3 দিয়ে গুণ করব, তাহলে অপশন কি হলো সি। বুঝতে পারলে তো কেন? আচ্ছা বুঝলাম। হ্যাঁ, এতক্ষণ যে অঙ্কগুলো আমি করালাম সেগুলো এমসিকিউতে আসবে, সত্য মিথ্যায় আসবে, শূন্যস্থান পূর্ণ আসবে, মানে মান একই আসবে। এবার আমরা একটু মান 2 এর দিকে এগাবো, ঠিক আছে? যে অঙ্কগুলো মান 2 আসতে পারে সেই অঙ্কের দিকে আমরা এগাচ্ছি। দেখেন এটাও আমি একটা 1 দিয়ে শুরু করলাম, বুঝতে পারছি? বলছে প্রমাণ করো যে, প্রমাণ করো যে, কি প্রমাণ করতে বলছে, 3√48 minus 475 plus 192 সমান সমান 0। বুঝতে পেরেছি? দুটো আছে এখানে, দুটো পার্ট আছে, এর দুটো পার্ট আছে, আর একটা পার্টে বলছে 98 plus √8 minus 2 √32 সমান সমান √2। এই দুটোকে তোমাকে প্রমাণ করতে হবে। তাহলে প্রথমে এইটা ধরি, এইটা এক একটা ধরি, যা আছে লিখি, 3√48 minus 4√75 plus √192 is equal to 0। এরকম তাহলে কি করি আমরা, একটা লেফট হ্যান্ড সাইড করে নিই, তাই না? এলএইচএস লেফট হ্যান্ড সাইড তুমি বাম পক্ষ বাংলাতেও লিখতে পারো, অসুবিধা নেই, কিন্তু সাধারণত আমরা ইংলিশটাই বেশি ব্যবহার করি, ইংলিশে যা বাম পক্ষ লিখতে পারো, অসুবিধা নেই, লিখলে না কোনো সমস্যা, এলএইচএস লিখলেও হবে, এটাই লিখছি। তাহলে এটা বাম পক্ষে যেটা আছে লিখে নাও, 3√48 minus 4√75 plus √192। তাহলে এটা তো আমরা জানি 48 মানে কত হবে, 48 ভাঙলে কি হয় বলো, 3 ষোলো 48, 3 ষোলো 48, 16 রুট করলে কত হয়, 4 হয়, আর 3 তো রুট হয় না, বসে যায় 75, কত হবে বলো, 3 25 75, তা 25 কে রুট করলে তো 5 হয়, আর 3 এর রুট হয় না, বসে যায়। আর 192 কত হবে, 81 গুণ 2, 81 কে রুট করলে কত হবে, 9 হবে, আর 2টা বসে যায়। বুঝতে অসুবিধা হয়, দেখো এখানে 48 কে 2 দিয়ে করলে 24, 2 দিয়ে করলে 12, 2 দিয়ে করলে 6, আর 2 দিয়ে করলে 3, এই একটা জোড়া আছে সেখান থেকে 2 আসবে, এর একটা জোড়া আছে সেখান থেকে 2 আসবে, রুটটা রয়ে যাবে, তাহলে কথা হবে 4 রুট। এটা কিন্তু আগের অঙ্ক করেছিলাম, খেয়াল থাকতে পারে তোমাদের। আর 75 কে দেখো এবার, 75 5 দিয়ে করলে 5 করবে 75, 5 দিয়ে করলে 3 5 15, তাহলে এই জোর থেকে একটা 5 আসবে, আর রুট 3টা কি হবে, বসে যাবে। এটা আসো 192, 2 দিয়ে করলে আর 9 দুগুণী 18, 9 1 9, না 9 দুগুণী 2 দিয়ে করলাম, 9 দুগুণী 18, আর 6 দুগুণী 12, 2 দিয়ে করো 4 দুগুণী 8, 8 দুগুণী 16, 2 দিয়ে করো 16 দুগুণী 24 দুগুণী 48, 2 দিয়ে করো 12, 2 দিয়ে করো 2 দিয়ে করো 2, এইটা মানে ভুল হয়েছে আমার, বুঝেছো? এটা একটু ভুল হয়েছে, দেখে এই একটা 2 আসবে, এখানে একটা 2 আসবে, এখানে একটা 2 আসবে, আর 3 2 দুগুণী 4, 4 দুগুণী 8√3। বুঝতে পারছো? এই জোর থেকে একটা 2 আসবে, এই জোর থেকে একটা 2 আসবে, আর 2 আসবে,
তিনটে 2 আসবে, এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা, আর হয় না বসে। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 √3। তো দেখো 3 4 12 √3, 4 5 20 √3 আর প্লাস 8 √3। প্লাসের কাজটা আগে হয়, তাহলে 12 √3 আর যোগ 8 12 √3 প্লাস 8 √3 আর মাইনাস 20 √3 বসে যায় পাশে। তাহলে এটা কত হবে 20 √3, এটা 20 √3, কেটে গেলে কত হবে 0। শূন্য ছিল, শূন্য হলো, তাহলে প্রুফ PRO VE। বুঝতে পারছো? কোন একটু পড়ে হয়েছে? বুঝে দিলাম। শোনো, আমি যদি তোমাদের মনে হয় আমি একটু তাড়াতাড়ি করে বোঝাচ্ছি, একটু তাড়াতাড়ি করে পড়ানো হচ্ছে, বা এত তাড়াতাড়ি করে বলা হচ্ছে যে তোমাদের একটু বুঝতে অসুবিধা হচ্ছে, যে স্যার আপনি তো রেলগাড়ি চালিয়ে দিচ্ছেন, তাহলেও আমাকে একটু বলুন, কেন আমি একটু তাড়াতাড়ি করে অঙ্ক করাতে অভ্যস্ত তো, ঠিক আছে? সেই জন্য যদি কোথাও মনে হয় যে স্যার একটু তাড়াতাড়ি করে বলছে, আমাকে বলবে, ঠিক আছে? আচ্ছা, 2 একটা √98 প্লাস √8 টু √32 সমান সমান √2। তাহলে আবার কি লিখবে, একটা লেফট হ্যান্ড সাইড লিখবে, একটা লেফট হ্যান্ড সাইড লিখতে হবে। তাহলে √98 প্লাস √8 মাইনাস 2 √32। আচ্ছা, 98কে ভাঙি এখানে কত হবে 7 √2 হবে কি দেখছি। 2 দিয়ে করলে 4 দুগুণে 8, 9 দুগুণে 18, বললাম না 7 এখান থেকে একটা 7 আছে, 7 √2। আর 8 করলে কত হবে 2 √2, মানে 8 তো 2তে করলে 4, 2তে করলে 2, এই জোর থেকে একটা 2 আসবে আর একটা 2 রয়ে যাবে, তাহলে কত হবে 2 √2। আর এটা 16 দুগুণে 32, 16কে রুট করলে কত হবে 4 হবে, আর একটা রুট করে 32, তো 2তে করলে 16, 2তে করলে 8, 2তে করলে 4, 2তে করলে 2, এখান থেকে একটা 2 আসে, এখান থেকে একটা 2 আসে, এটা বসে, তাহলে কত হবে 4 √2। তাহলে 7 √2 প্লাস 2 √2, 4 দুগুণে মাইনাস 4 দুগুণে 8, তাহলে 7 আর 2 যোগ করলে কত হবে 9, 9 √2, 8 √2। দেখো 9টা √2 থেকে 8টা √2 গেলে কটা হবে, একটা √2 হবে। 9টা √2, এখানে হচ্ছে 8টা, তাহলে কটা হবে একটা, তাহলে এরকমই ছিল, এটাই বের করতে বলছিল। আচ্ছা, তো একটু জল খেয়ে নিলাম, বুঝেছো? জল না খেলে গলাটা শুকিয়ে যাচ্ছিল। আচ্ছা, তাহলে বোঝা গেল মোটামুটি, বুঝলাম। কিন্তু স্ক্রিনশট নিয়ে না, বা একটু পজ করে দেখো, ঠিক আছে? যেটা বললাম, যদি মনে হয় যে স্যার খুব রাজধানী এক্সপ্রেসে যাচ্ছে, তাহলে একটু থামিয়ে দিও, ব্রেক চিপে দিও বা টেনে দিও, ঠিক আছে? মানে একটু কমেন্টস করে বলুন যে স্যার একটু আস্তে আস্তে বলুন, আপনারটা একটু ফাস্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপরে আছে দেখো, এখানে গুণ করতে বলছে। এখানেও দুটো দেওয়া আছে, একটা দেওয়া আছে 2 √3 প্লাস 3 √2, একটা দেওয়া আছে 4 √2 √5, আর 2 নম্বর দেওয়া আছে √3 প্লাস 1 √3 মাইনাস 1 2 মাইনাস 3 আর 4 2। আচ্ছা, প্রথমেটা করাচ্ছি দেখো, গুণ
ভাবো মাধ্যমিকে উঠে তোমাদের গুণ, মানে ক্লাস 10-এ উঠে তোমাদের গুণ করতে হচ্ছে, ভাবো, তার জন্য তোমার নাম্বার পাচ্ছে। যাই হোক, একটু অন্য, এটা তো একরকম গুণ নয়, তাই না? যাই হোক, নিয়মটা একই, তাই না? এই 2√3 দিয়ে পুরোটাই গুণ করতে হবে, 4√2 প্লাস √5, আর প্লাস 3√2 দিয়ে গুণ করতে হবে 4√2 প্লাস √5। গুণ করো, তো সংখ্যা গুণ করে দেখো, 2 এর সঙ্গে 4 গুণ করলে 4 দুগুণী 8, আর √3 এর সঙ্গে 2 গুণ করলে √6। এখানে কোনো সংখ্যা নেই বলে 2টা বসে যাবে, আর √3 এর সঙ্গে 5 গুণ করলে 3 5 করে দেবে। এখানে সেম তাই, এটা গুণ করো, তো 3 এর সঙ্গে 4 গুণ করলে 3 4 12, আর √2 এর সঙ্গে √2 গুণ করলে কত হবে? 2 হবে। এটা গুণ করো, সংখ্যা নেই বলে 3টা বসে যায়, √2 এর সঙ্গে √5 গুণ করলে কত হবে? √10। তাহলে 8√6 2√15, 12 দুগুণী 24 প্লাস 3√10। তোমরা যদি সাজাতে পারো, যেমন 24 লিখলে, তারপরে 8√6 লিখলে, তারপর 3√10 লিখলে, তারপর 2√15 লিখলে, এরকম সাজাতে পারো। প্রথমে 6, তারপর 10, তারপরে 15। হয়ে যাচ্ছে? যদি কোনো সমস্যা থাকে আমাকে কিন্তু বলো যে স্যার এখানে এখানে সমস্যা হচ্ছে, ঠিক আছে? তাহলে আমরা এগোচ্ছি পরের অঙ্কে। হ্যাঁ, ঠিক আছে, এগোচ্ছি। আচ্ছা, দেখো 2 দাগের অঙ্কটা দেখো, খেয়াল করো। এটা ভাবছিলাম এইটার মতো ভেবেছিলাম না করিয়ে দিই প্রথম, তো পরে যখন আমি সেট ধরে পরীক্ষা নেবো, এটা একটা সেট করবো, হ্যাঁ, ওই সেট ধরে তোমাদেরকে পরীক্ষা নেবো, সব চ্যাপ্টার থেকে থাকবে সেখানে, তখন দেখবো যে কি কত প্রিপেয়ার, বুঝতে পারলে? আচ্ছা, তাহলে দেখো একটা জিনিস, গুণ তো করা যায়। আচ্ছা, গুণ করতে গুণই করি, সূত্র ফেলা যখন বলেছি গুণ করো, গুণই করি, কিন্তু সূত্র ফেলা এই দুটা। যা দেখো, √3 সঙ্গে গুণ করতে হবে √3 -1, আর প্লাসের 1 এর সঙ্গে গুণ করতে হবে √3 -1। দেখে এক জায়গায় রাখো। আচ্ছা, এটা বড় হয়, বুঝছো? গুণ সূত্রে ফেলে দেওয়ার সুবিধা হয়, দেখো কোনো সমস্যা নেই, গুণ থাকলেও সূত্রে ফেলে কোনো সমস্যা নেই, ঠিক আছে? √3 +1, √3 -1, আর 2 -√3, এর 2 কমন নাও, 4, তো 4 মানে হচ্ছে 2 দুগুণী 4, তো একটা 2 বেরিয়ে আসলে একটা 2 থাকে, আর 2 বেরিয়ে আসলে একটা √3 পড়ে থাকবে। এই দুইটাকে এখন সামনে নিয়ে আসি, √3 +1, √3 -1। এটা তোমার একটু ভি হয়ে যায়, ভি, কিন্তু না, ওটা রুট হবে। এই প্লাসটা আগে লেখো, 2 + √3 আর 2 - √3। সূত্র হলো a² - b²। এটা করলে a² - b²। এ প্লাস বি নিয়মের সূত্র। আচ্ছা, তাহলে এটা করলে কত হবে? 3 - 1, এটা করলে 4 - 3, তাহলে কত হবে? এটা 2 হবে, এটা কত হবে? 1 হবে। তাহলে 2 দুগুণী 4, 4 হচ্ছে 4। বোঝা গেল? ওটা গুণগুলো অনেকটা বড় হতো, এটা গুণ করতে হবে, এটা গুণ করতে হবে, তারপরে আর ওটাকে গুণ করতে অনেক বড় হতো। সমস্যা নেই, এই সূত্রগুলো করবো, ঠিক আছে? ঠিক আছে, পরের অঙ্ক। আচ্ছা, দেখো পরের অঙ্ক এটা আছে, বুঝলাম? ঠিক আছে। কি আজকে কি বোরিং মনে হচ্ছে? মনে হচ্ছে যে না অনেকক্ষণ হয়ে গেছে, করেই যাচ্ছি। বোরিং মনে হলে বলবে যে স্যার আপনি যে পড়ান ব্যাসটা কিন্তু বোরিং হয়ে যায়, ঠিক আছে? মোটামুটি চেষ্টা করবো তোমাদের যাতে তোমরা বুঝতে পারো। অঙ্ক যদি বুঝতে পারো তাহলে কিন্তু সেটা সোজা মনে হয়, বোরিং মনে হবে না। যখন মনে হবে অঙ্ক মাথার উপর দিয়ে আছে তখনই একমাত্র সমস্যা। তবে একটু তো ধৈর্য ধরে বসতে হবে, একটু পরিশ্রম। এই পুরো চ্যাপ্টারটা আজকে শেষ করবো, একটা চ্যাপ্টার, 3টে পার্ট বোধ হয় এটার আছে, 9.1, 9.2, 9.3 বোধ হয়। তাহলে সেইটা আমরা একটা জায়গায় করছি, তাহলে অঙ্ক তো অনেকটাই অঙ্ক, সেগুলো একটা দিনে, হ্যাঁ একটা দিনও বলতে না, হয়তো 1 ঘন্টা কি 1.5 ঘন্টার মধ্যে হয়ে যাবে। যাই হোক,
সমান সমান থাকলে একটা বাদ যায়, আগেই বলেছি, অর বা বা পাই দিলাম। এটা লেখা যায় √5 প্লাস √2, লেখা যায় √7, আর এটা লেখা যায় √35 যোগ a/7, বা √5 প্লাস √2 বাই √7 সমান সমান √35 প্লাস a/√7 ইন্টু √7। আমি আগেই বলেছি যে রুট যদি থাকে, হ্যাঁ, দুটো রুট যদি থাকে তাকে গুণ করলে কি হবে, রুটটা ভিতরে যে সংখ্যা থাকে সেই সংখ্যাটা বসে, বুঝতে পারলেন? তাহলে এখানে 7 যে ছিল, এখানে 7 ছিল, এই 7কে লেখা যায় √7 ইন্টু √7, বুঝতে পারলে? কারণ এটা এইভাবে ভাবতে পারো যে √7 লেখা যায় ভেতরে উঠলে, তার মানে কি এই একটা জোড়া আছে, একটা জোড়া থাকলে কি হবে, একটা 7 দাগে বেরিয়ে যাবে। আর নাহলে মনে করতো এটার পাওয়ার হাফ, এটার পাওয়ার হাফ, হাফ হাফ যোগ করলে 1 হবে, ধরতে পারো। যাও যেটা মনে করো, তাহলে এটা কেটে যায়, তাহলে √5 প্লাস √2, আর এখানে মানে 1 ধরতে পারো, √35 প্লাস 1/7, √7। কোনাগুলি গুণ করো, এর কাছে আর এটা গুণ করো, একের সাথে √35 গুণ করলে √35, আর একের সাথে a গুণ করলে a, আর এর পাশে গুণ করো √7 এর সঙ্গে √5 গুণ করলে √535, আর √7 এর সঙ্গে √2 গুণ করলে 7 দুগুণে 14। তাহলে a কত হবে, √35 প্লাস √14 মাইনাস √, এটা প্লাস এর পাশে কি মাইনাস হবে, তাহলে মাইনাস আর প্লাস কেটে যাবে, তাহলে a কত হবে, √14। বুঝতে পারলে? ঠিক আছে, বুঝলাম? অসুবিধা আছে, কোনো সমস্যা লাগছে? এইটা ভাগ ছিল, বাই করে বসালাম, আর একের সঙ্গে পুরোটা গুণ করলে পুরোটাই উপরে বসে গেল, তাই না? এটা কি মনে হচ্ছে 9 লিখেছি স্যার? না, এটা এই লিখেছি। একের সঙ্গে পুরোটা গুণ করলে উপরে বসে গেল, নিচে 7 বসে গেল, 7টাকে ভাঙা যায় √7 ইন্টু √7, এখানের সাথে এখানে একটা কেটে গেল। স্যার কি করে কাটলো? নিচে নিচে তো কাটে না, উপরে উপরে কাটে। আচ্ছা বাবা, এইটা নিচে আছে মানে তো এটা বসে গেলে উপরে হবে না, কত উপর নিচে কাটে। এবার সমান সমান যদি এপাশে পাশে থাকে তাহলে উপরে উপরে কাটে, নিচে থাকে। একই সাইডে হলে হয় না, হয় বাম দিকে বা ডান দিকে, একই সাইডে উপরে উপরে থাকলে কাটাকুটি যায় না। মনে করো এরকম যদি থাকবে √7 √3 সমান সমান √7 গুণ √7, তাহলে কিন্তু কাটাকুটি যায় না, তাহলে এটা 7 হয়ে যাবে না। এটা যদি নিচে থাকে তখনই কাটাকুটি, কারণ এটা নিচে আছে মানে এটা উপরে আছে, তাহলে উপর নিচে কাটা। তাহলে এখানে কিছু না থাকলে একটা 1 থাকে, তাহলে √5 প্লাস √2 বাই 1, আর এটা √35 প্লাস a বাই √7, একের সঙ্গে এটা গুণ করলে এটাই হবে, আর 7 দিয়ে গুণ করলে 5 7 35, আর 7 দুগুণে 14। 35টা পাশে যোগ আছে, পাশে বিয়োগ হবে, যোগ ছিল একটা, আর একটা বিয়োগ হলে যোগে বিয়োগে কেটে যায়, প্লাসে মাইনাসে কেটে যায়, আছে বসে নাকি? ঠিক আছে, সমস্যা হলে বলো, ঠিক আছে, কমেন্টসে বলো, আমি চেষ্টা করবো। যদি কিছু সমস্যা থাকে সেইগুলোকে নিয়ে আমি একটা ছোট একটা ভিডিও করে তোমাদেরকে সেটা দেবো। আর আগে বলেছি আমি চেষ্টা করবো একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখতে, যদি কোনো অসুবিধা হয় তখন হোয়াটসঅ্যাপ করে দেবো, ঠিক আছে? আচ্ছা, এই অঙ্কটা বাড়ির কাজ দেবো, দেখো না কি বলেছে এখানে, যে √17 বিয়োগ √15 ও √8 বিয়োগ 3 এর দুটি করে করণী নিরেশক লেখো। এটা বাড়ির কাজ, HW। তাহলে বুঝবে যে কি বুঝলে, আদৌ কিছু বুঝলে নাকি বুঝলে না? হয়েছে? আচ্ছা, এবার করতে হবে হরের করণ নিরেশক, হরের
করণী নিরেশক। বুঝতে পারলি? প্রথমে একটা বলছি √2 - 1 প্লাস √6 বাই 5, আর 2 নম্বরটা বলছে √3 প্লাস 1 √3 - 1, আর 3 একটা বলছে 3√2 2√3 3√2 - 2। হরে মানে নিচে, বুঝতে পারছি? আচ্ছা এখানে রুট, এটা রুট ছিল একটা, বুঝতে পারলি? এটা একটা রুট ছিল। আচ্ছা তাহলে একেরটাই আসি আমরা, √2 প্লাস -1 প্লাস √6, আর এটা √5। তাহলে এর এই হরের করণীয় নির্দেশক মানে কি বলেছিলাম? হরের করণীয় নির্দেশক মানে বলেছিলাম কি বলো? তোমার √5টা তো কোনো মিশ্র দ্বিঘাত করণ তো নয়, এটা শুধুমাত্র দ্বিঘাত করণ, তাই না? তাহলে কি বলেছিলাম? যা থাকবে সেটা দিয়ে উপর নিচে গুণ করতে বলেছিলাম। √5 ছিল, √5 দিয়ে উপর নিচে গুণ। তাহলে 2 এর সঙ্গে √5 গুণ করলে কত হবে? 2√5। 1 এর সঙ্গে √5 গুণ করলে কত হবে? √5। আর রুট গুণ করলে 5 6 30, নাকি? আর √5 করলে কত হবে? 5 হবে। তাহলে দুটো √5 আর একটা √5 বের করলে কত হবে তোমার? ও এটা রুট ছিল না, সরি, তাহলে এখানে একটু ভুল আছে, এটা 5 দুগুণে 10 হবে, √10 হবে। বুঝতে পেরেছো? তাহলে এইটা 1/5টা এরকম আগে লেখো, তুমি সাজাও, না দরকার নেই, মাইনাস আছে তো, এটাই ঠিক আছে, √5 √5 √5। বুঝতে পেরেছো? নিচে √5 ছিল, √5 দিয়ে উপর নিচে গুণ করেছে। √5 এর সঙ্গে √2 গুণ করলে √10 হবে, √5 এর সঙ্গে 1 গুণ করলে √5ই হবে, আর √5 এর সঙ্গে 6 গুণ করলে 5 6 30 হবে, আর √5 গুণ করলে 5 হবে। উপরে 1 আর নিচে 5, 1/5টা কমন নিয়ে নিয়েছি, সামনে বসিয়েছি, যা আছে বসে আছে। বোঝা গেল? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, তাহলে বুঝলাম। অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ অসুবিধা হচ্ছে, যাও যদি হয় সেটা আমাকে বলো, না হলেও বলো। কি বলেছিলাম মনে করতে পারছো? কি বলেছিলাম? এটা তো দ্বিঘাত, এটা তো তোমার মিশ্র মিশ্র দ্বিঘাত করণী আছে তো, তাহলে কি হয়? অপোজিট সাইন, যে সাইনটা থাকে অপোজিট, তুমি এর সামনের সাইনটা পাল্টাতে পারো, এটা আমি তাই পাল্টাই, √3 প্লাস, আমি অনুবন্ধিত করিনি, যেমন একটা পাল্টা অনুবন্ধী করলে এটা পাল্টা, রুটের সামনেটা পাল্টা, অনুবন্ধী কিছু বলার পরে কি করলাম? সংখ্যার সামনেটা পাল্টা, মাইনাস ছিল প্লাস হলে যদি উপর নিচে। দেখো উপরটা একই আছে, √3 প্লাস 1, তার কি লেখা যায়? এটা √3 প্লাস 1 তার হোল স্কয়ার। এটা সূত্রে বলা যায়, কি সূত্রে বলে? a স্কয়ার মাইনাস b। এটা সূত্র ফেলো, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এটা বললে কত হবে? √3 স্কয়ার করলে 3, আর 1 স্কয়ার করলে 1। এখানে করো, অসুবিধা হবে না। √3 স্কয়ার করলে কত হবে? 3 হবে। এটা গুণ করলে কত হবে? 2√3 হবে। আর 1 স্কয়ার করলে কত হবে? 1 হবে। আর 3 থেকে 1 চলে যাবে, 2 হবে। 3 আর 1 যোগ করলে কত? 4 যোগ 2√3, আর নিচে 2, এখানে 2 কমন নাও, তাহলে কত হবে? 2 প্লাস √3 বাই 2 কেটে যাবে, তাহলে কত হবে? 2 প্লাস √3। বুঝা যাচ্ছে? আবারও বলি শোনো, হরে যেই মিশ্র দ্বিঘাত করণ থাকবে, এখানে যদি প্লাস থাকে তাহলে মাইনাস করে উপর নিচে গুণ করবে, এখানে যদি মাইনাস থাকে তাহলে প্লাস করে উপর নিচে গুণ করবে। বুঝতে পারলে? এখানে দুটো একই আছে বলে হোল স্কয়ার হয়েছে, আর এখানে a প্লাস b a মাইনাস b সূত্র করেছে। এর সূত্র করলে কি হবে? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। বুঝতে পারলে? যদি a প্লাস b তার হোল স্কয়ার সূত্র ভুলে যাও তাহলে লিখে রাখো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা হচ্ছে সূত্র। আর a স্কয়ার মানে আমি আগেও বলেছি, আবার বলছি, a প্লাস b ইন্টু a মাইনাস b। বুঝতে পারলে? এখান থেকে এটা এসছে। এবার তোমার √3 স্কয়ার করলে 3 হবে, √3 স্কয়ার করলে 3 হবে, হ্যাঁ।
আর এখানে 2 এর সঙ্গে রুট 3 গুণ করলে 2 রুট 3, রুট 3 সঙ্গে 1 গুণ করলে 2 রুট 3 হবে, আর 1 স্কয়ার করলে এখানে 1 হবে। 3 রুট 3 স্কয়ার করলে 3 হয়, 1 স্কয়ার করলে 1 হয়, 3 থেকে 1 চলে গেলে 2 হয়। এখান থেকে 2 কমন নিয়েছি, 4 দুগুণই 8, এই 2 দুগুণই 4, 2 এর সঙ্গে 2 গুণ করলে 4 হয়, 2 দুগুণই 4। তাহলে একটা 2 যদি কমন নিই তাহলে কি হবে, আরেকটা 2 পড়ে থাকে, আর 2 চলে গেলে রুট 3 পড়ে থাকে, কেটে দাও, তাহলে কথা হবে 2 রুট 3। বুঝতে পারলাম? ঠিক আছে, পরেরটা আসি। এই সূত্রগুলো কিন্তু একটু ভালো করে মুখস্থ করো, বুঝতে পারলে? অঙ্কের নিয়ম হচ্ছে কি সূত্র, বুঝছো? সূত্র না হলে হবে না। রান্না যত ভালো করতে চাও অত সুন্দর করে তোমাকে মশলা দিতে হবে, অত রান্না ভালো হবে না, তাই না? স্বাদ আসবে না। আর যে রান্নায় যে মশলা, সব মশলা সব রান্নায় চলবে না, তেমনি অঙ্কের হচ্ছে কি সূত্র। একটা অঙ্কের নির্দিষ্ট একটা সূত্র তোমাকে ফেলতে হবে, যে অঙ্ক যে সূত্র। সূত্র যদি তুমি মনে রাখতে না পারো, সূত্র যদি মুখস্থ করতে না পারো, তাহলে হবে না। আবার লেখাপড়ার মধ্যে আবার রান্নার কথা বলতে হলে খেতে পেয়ে যাচ্ছে না কেন? হ্যাঁ, সময়, হ্যাঁ, ক্লাসটা একটু বড় হবে, একটু খেয়ে দিয়ে নিয়ে তারপর বসবো, ঠিক আছে? আচ্ছা, আর 3 রুট 2 প্লাস 2 রুট 3 আর 3 রুট 2 মাইনাস 2 রুট 3। তাহলে হরে মাইনাস আছে, তাহলে কি প্লাস দিয়ে উপর গুণ করতে হবে, সংখ্যা কি থাকবে 3 রুট 2 প্লাস 2 রুট 3 আর 3 রুট 2 মাইনাস, এটা প্লাস, উপর নিচে একই জিনিস দেবো, একই জিনিস। তারপর এটা একই হচ্ছে এটা, তাহলে কি লিখবো এখানে 3 রুট 2 প্লাস 2 রুট 3 তার হোল স্কয়ার, আর এখানে 3 রুট 2 তার হোল স্কয়ার মাইনাস যে 2 রুট 3 তার হোল স্কয়ার, নাকি? সূত্র করলে কি হবে এখানে a স্কয়ার প্লাস 2 a b প্লাস b স্কয়ার, আর রুটটা ভি হচ্ছে না, আর এটা হবে, দেখো ভালো, এর ভালো করে বুঝবে, সুন্দর করে বুঝে দেখো। 3 এ স্কয়ার করলে 3 এর স্কয়ার 3 3 9, আর রুট 2 এ স্কয়ার করলে 2, 2 এ স্কয়ার করলে 4, আর রুট 3 স্কয়ার করলে কত হবে 3। এই দেখো 3 এ স্কয়ার করলে 9, আর রুট 2 এ স্কয়ার করলে কত হবে 2, আর এটা দেখো 3 দুগুণে 6, 6 দুগুণে 12, আর রুট 2 আর রুট 3 গুণ করলে রুট 6। দেখো প্লাস তো বসে, দেখো এখানে রুট 2 এ রুট 2 আছে, 2 এ স্কয়ার করলে 4 হবে, আর রুট 3 স্কয়ার করলে কত হবে 3 হবে, বাই 9 দুগুণে 18, 3 4 12। ও এখানে একটা 2 লেখা হয়, এই রুট 2 স্কয়ার লেখা, তাই 9 দুগুণে 18 প্লাস 12 রুট 6 প্লাস 3 4 12, এটা বিয়োগ করলে কত হবে 6 হবে। তাহলে 18 আর 12 মানে কত 30 প্লাস 12 রুট 6 বাই 6। এখানে এটা মুছে দিয়ে তো হয়ে গেছে, তাই না? মুছে দিয়ে এটা মুছে দিয়ে সমস্যা হচ্ছে, বুঝতে পারলে? তোমাকে এখানে সাপের মতো করতে যাও না, তোমার নিচে নিচে করে পর পর করবে, ঠিক আছে? 6 কমন নাও, 5 6 30, 6 দুগুণে 12 রুট 6 বাই 6 কেটে যাবে, এটা 5 প্লাস 2 রুট 6, ঠিক আছে? আচ্ছা, উচিত ছিল এগুলো মুছে দিয়ে করা, তাহলে একটু বড় হবে। অসুবিধা হচ্ছে কি? অসুবিধা হলে বলবে, তাহলে পরে এটাকে শেষে একদম ফ্রেশ করে করবো, একদম কোনো অসুবিধা হবে, ঠিক আছে? আগে বলি, দেখো লাস্ট আগে বলি, ঠিক অসুবিধা বুঝে নাও। যে নিচে ছিল কি রুট 3 রুট 2 মাইনাস 2 রুট 3, এটা মাইনাস ছিল, এটা প্লাস সাইন দিয়ে উপর নিচে গুণ করেছি, উপরটা একই জিনিসগুলো এটা হোল স্কয়ার হয়েছে, আর এটা a প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র, মানে a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র করেছে। এটা a প্লাস বি তার হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার, মানে প্রথমে একটা স্কয়ার প্লাস 2 ab, মানে a আর b টা বসে গেল, প্লাস বি স্কয়ার, মানে এটা বসে গেল স্কয়ার হয়ে। আগে আমরা বলেছিলাম a প্লাস বি তার হোল স্কয়ার মানে কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার,
প্রথমেরটা স্কোয়ার প্লাস 2 দিয়ে এ বি বসে গেল প্লাস দিয়ে শেষেরটা স্কোয়ার, প্রথমেরটা স্কোয়ার প্লাস 2 দিয়ে এ বি বসে গেল প্লাস দিয়ে শেষেরটা স্কোয়ার। আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো তাই দেখো 3 স্কোয়ার করলে 9 হবে, 3 স্কোয়ার করলে 9, আর রুট 2 স্কোয়ার করলে 2 মাইনাস বসে গেল, 2 স্কোয়ার করলে 4 আর রুট 3 স্কোয়ার করলে 3। সেম এখানেও আসে একই জিনিস, 3 স্কোয়ার করলে 9 আর রুট 2 স্কোয়ার করলে 2, আর 3 দুগুণে 6, 6 দুগুণে 12, আর রুট 2 আর রুট 3 গুণ করলে 3 দুগুণে 6 রুট 6, 2 স্কোয়ার করলে 4 আর রুট 3 স্কোয়ার করলে 3, 9 দুগুণে 18, 3 4 12। দেখো 9 দুগুণে 18, 12 রুট 6টা বসে যায়, 3 4 12, আর 18 থেকে 12 চলে গেলে 6 হয়। বুঝতে পারছি? এখানে 18 আর 12 যোগ করলে কত 30 হয়, আর 12 রুট 6টা বসে যায়, তাই যে 6টা বসে যায়। এখান থেকে 6 কমন নিলাম, তাহলে 6 কমন নিলে 5 6 30, 30 মানে কি 5 গুণ 6, তাহলে 5 কমন নিলে কি পড়ে থাকবে 6 পড়ে থাকবে। ও সরি 6 কমন নিয়েছি, 6 কমন নিয়েছি, তাহলে 6 কমন নিলে কি হয় 5টা পড়ে থাকবে, 5টা পড়ে যাচ্ছে। আর এখানে তো 12, 12 মানে কি 6 দুগুণে 12, তাহলে 6 কমন নিলে 2 পড়ে থাকবে, তাহলে নিচের 6 উপর থাকছে এটাই। বুঝতে পারছি? ঠিক আছে, এগাই। শোনো, আজকে এফডি থাকলো, ঠিক আছে, এর আরেকটা পার্ট আছে, হয়তো ভাবছিলাম একবারে করে দেবো কিন্তু হলো না। বুঝতে পারলে এখন অনেকগুলো অঙ্ক আছে, তো পুরোটা শেষ করা আজকে যাবে না হয়তো, ঠিক আছে। তো আজকে আমি এফডি শেষ হলো আজকে, যদি কারো কোনো সমস্যা থাকে, হ্যাঁ এখানে তুমি লিখে নিতে পারো, এখানে পার্ট 1 বলে, ঠিক আছে। এর পরের দিন পার্ট 2 আসবে, ঠিক আছে। তো সেদিনকে এই যেমন আজকে যে অঙ্কগুলো করালাম, যদি কোনো অসুবিধা হয় যদি বলবে আমাকে, তাহলে পার্ট 2 যেখানে অসুবিধা আছে সেগুলো আমি সেখান থেকে করে দেবো, ঠিক আছে। তোমরা আমার সাথে থাকবে, ঠিক আছে। তোমরা ভালো হোক খারাপ হোক তোমাদের যে মন্তব্যগুলো সেগুলো আমাকে জানাবে। দেখো পরিশেষে তো তোমাদের ভালোর জন্য আমাদেরকে এখানে আসা, তাই না। অনলাইনে আসার কারণ হচ্ছে কি একটু বেশি পরিমাণে মানুষজনকে একটু শেখাতে পারবো, ঠিক আছে। বা বেশি পরিমাণ মানুষজনই যাতে একটুখানি নাম্বারটা ভালো হয়, তাদের যাতে পরিশ্রমটা, হ্যাঁ যাতে একটু ভালো করে করে যদি মাধ্যমিকের নাম্বারটা ভালো হয়, এই জন্য তো আমাদেরকে এখানে আসা। তো তোমাদের ভালোর জন্য আমাদের আশা বা আমাদের পরিশ্রম করা, ঠিক আছে। তো সেই জন্য যে যদি কোনো সমস্যা থাকে সেটা আমাকে বলবে, ঠিক আছে। আর যদি ভালো লাগে তাহলে সেটা লোককে বলবে যে না দাদা ভালো পড়াচ্ছে বা স্যার ভালো পড়াচ্ছে, বোঝা যাচ্ছে। আর কোনো কিছু সমস্যা হলে আমাকে বলবে, আমি যতটা পারবো, হ্যাঁ চেষ্টা করবো বোঝাবার বা করার, বা যদি কোনো কিছু যদি মনে হয় যে এইভাবে করলে স্যার একটু ভালো হয়, আমার ভালোভাবে বুঝতে পারি, সেটা আমাকে বলবে, সেটা আমি করবো, কোনো আপত্তি নেই, ঠিক আছে। তাহলে আজকে এখানে ভিডিও শেষ করলাম, পরের দিন আবার বাকি অঙ্ক যেগুলো রয়ে গেল সেটা পরের দিন করে দেবো, ঠিক আছে। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো। আর অঙ্কগুলো ভালো করে রিভাইজ করো, প্র্যাকটিস করো। কোনো অসুবিধা হলে আমাকে জানিও, অন্য কোনো বিষয়ে যদি কোনো সমস্যা থাকে সেগুলো আমাকে জানিও, আমি চেষ্টা করবো সেগুলো করে দেবো, ঠিক আছে। তো আজকের মতো এখানে রাখছি, টাটা।